বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আজকে ওলামা মুশায়েখদের এই মুবারক সম্মেলনের মোহতারাম সভাপতি চরমুনায় পীর সাহেব হুজুর মালিকগণ, ওলামায়ে কেরাম, দিনদার মুসলমান ভাইয়া, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আজকের এই মুবারক মাহফিলে হাজির হতে পারলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। আমি এর আগেও বহুবার এইরকম দ্বীনি মজলিসে চরমুনায় সালানা মাহফিলে আমি হাজির হয়েছি। আপনারা জানেন আলেম ওলামা মাশায়েখ, পীর মাশায়েখরা শত শত বছর ধরে এই বাংলায় দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়াতুন নফস, মানুষের মধ্যে ইসলামী ভাবধারা জাগরণের ক্ষেত্রে, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ক্ষেত্রে আপ্রাণ চেষ্টা করে গেছেন, এখনো যাচ্ছেন। আলেমদের মেহনত ব্যর্থ হয় নাই, আগামী দিনেও ব্যর্থ হবে না। আমি একটা কথা স্পষ্ট করে বলি, ইসলাম, আল্লাহ, রসুল, কোরআন, আখিরাত, জান্নাত, জাহান্নাম, এগুলোর ব্যাখ্যা দিবেন আলেম ওলামা। আমি আপনি যারা জীবনে মাদ্রাসায় পড়ি নাই, আমাদের বুকের ভিতরে দ্বীনে এলম নাই, আমরা যদি এগুলো ব্যাখ্যা দিতে চাই তাহলে উলট পালট কথা বের হবে। এই উলট পালট কথা বের হলে প্রতিবাদ করা আলেমদের দায়িত্ব। এবং আমাদের যে সিআরপিসি ক্রিমিনাল প্রসিডিউর যেটা আছে, দণ্ডবিধি, এটার অপরাধী হয়ে যাব। কেউ ধর্ম যদি না মানতে চায়, আমাদের দণ্ডবিধিতে আছে মুসলমানরা পারিবারিক আইন মেনে চলবে, শরিয়া মেনে চলবে। এটা আমাদের পারিবারিক আইন 1961 ইংরেজির ওই বিধানে আছে। কেউ যদি ধর্ম মানতে না চায়, আমি মানবো না মানো, আল্লাহকে তুমি হিসাব দিবে। কিন্তু ধর্মকে কটূক্তি করে, ধর্মকে ব্যঙ্গ করে, ধর্মের অপব্যাখ্যা করে জনগণের সেন্টিমেন্টকে উস্কে দেওয়ার ক্ষমতা কারো নাই। আইনের ব্যাখ্যা যদি লাগে তো বিচারপতি লাগবে, হাইকোর্টের আইনজীবীদের লাগবে আইনের ব্যাখ্যা করার জন্য। আমি যদি চিকিৎসা বিজ্ঞান নিয়ে কোনো ব্যাখ্যা জানতে চাই, তাহলে পিজি হসপিটাল, মেডিকেল কলেজ, বরিশাল মেডিকেল কলেজের যারা বড় বড় ডাক্তার, স্পেশালিস্ট, তাদের মতামত লাগবে। ইসলাম সম্পর্কে যদি কেউ কোনো কমেন্টস করতে চায়, সেটা আলেম ওলামাদের মন্তব্যের সাথে ঐক্যমত্য হতে হবে, না হলে সংঘাত অনিবার্য হয়ে পড়ে। আমরা যখন দায়িত্ব নিয়েছি 2024 সালের 8ই আগস্ট, আমি প্রথম ঢাকায় এসে উঠেছি এই যে আমার ভাই মৌলানা ফয়জুল বাড়ি মাসুদ সাহেবের ওখানে, এবং অধ্যক্ষ ইউনুস সাহেব, সিদ্দিক মালিকম, আমাদের চরমুনায়ের মোহতারাম পীর সাহেব, আমার মুরব্বী, উনি আমাকে বলেছেন যে আপনি ঢাকা আসেন। আমি উপদেষ্টা হব সেটা আমি 24 ঘন্টা আগেও জানি না। এটা আল্লাহ তাআলার দান, আমার মুরব্বীদের মেহনত। আমি উঠে ওখানে এসেছি, আমি মাগরিবের আগ পর্যন্ত জানি না রাত 8টায় আমার শপথ নিতে হবে। সেটা আল্লাহ তাআলার দান, ওনাদের মেহনত। অধ্যক্ষ ইউনুস সাহেব আমার ফোন করে বললেন যে আপনি সকালে ফ্লাইটে চলে আসেন। এসে মাসুদ ভাইয়ের ওখানে উঠেছি, দুপুরের ভাত খেয়েছি। 1900 ওদিকে যাওয়ার সময় একেবারে বঙ্গভবনে ঢুকে গেছে। একজন মন্ত্রী বা উপদেষ্টা দিয়ে আমাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হবে না। পার্লামেন্টের 200 আসন যদি আদর্শিক রাষ্ট্র যারা প্রাণ, তারা যদি গঠন করতে পারেন, রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন ঘটবে। আমাকে দিয়ে যদি আপনি বলেন শরিয়া আইন হাফেজ করেন, এটা আমার পক্ষে সম্ভব না। আমার তো হাত পা বাঁধা, আমি রুলস রেগুলেশনস, বিধির বাইরে যেতে পারি না। এই বিধি যদি পরিবর্তন করতে চান, তাহলে পার্লামেন্টের অধিকাংশ আসনে আদর্শিক, যাদের অন্তরের ভিতরে তাকওয়া আছে, সততা আছে,
প্রোঅ্যাক্টিভনেস আছে, তাদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে। এবং আমি সবসময় বলি, আলেম ওলামাদের সাথে জনগণের সম্পর্ক আছে। আলেম ওলামারা হচ্ছেন সামাজিক শক্তির প্রতীক। একজন ইমাম, একজন পীর সাহেব, একজন আলেম, তার সাথে সমাজের গণমানুষের সম্পর্ক আছে। এই সম্পর্কটাকে আগামী দিনে আরো সুদৃঢ়, মুস্তাহকাম, পায়দার বানাতে হবে। আমরা অন্ধকার থেকে আলোর পথে যাচ্ছি, আগামী দিনে নতুন আলোর সন্ধান পাবো। আমরা কোন ক্রমে আর অন্ধকার যুগে, অন্ধকার জগতে আমরা ফিরে যাব না। আমরা যখন দায়িত্ব নিয়েছি, আমাদের বৈদেশিক রিজার্ভ ছিল $20 বিলিয়ন, আমরা এখন 32+ উপরে নিয়ে গেছি। যতটুকু সম্ভব 15-16 মাসে 18 বছরের জঞ্জাল পরিষ্কার করা সম্ভব নয়। কাঠামো আগে থেকে একটা কাঠামো তৈরি হয়ে আছে, আমরা এই কাঠামোর ভিতরে আমাদের চলতে হয়, সীমাবদ্ধতার ভিতরে। আমরা অনেক কিছু পেরেছি, অনেকটা পারি নাই। যেটা পারি নাই আগামী দিনে সরকার সেটা করবেন। আর যেটা পেরেছি এটা আল্লাহ তাআলার রহমত, আপনাদের দোয়া। আমি বারবার কথা বলছি, আমরা কোন ক্রমে আইন হাতে নেব না। আগামী দিনে যদি অন্য কোন সরকার, একটা সরকার তো আগামী দিনে ক্ষমতায় আসবে, সে সময় যদি আইন আপনি হাতে নেন, তাহলে সহিংসতা বেড়ে যাবে, ল থাকবে না, আইন থাকবে না। ল মাস্ট টেক ইটস ওন কোর্স। আইন তার নিজস্ব গতিতে চলবে। হ্যাঁ, আমি যদি কোনো অন্যায় দেখি, ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত লাগে দেখি, তাহলে দেশে পুলিশ আছে, র্যাব আছে, ডিসি আছে, ইউনো আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, আমরা আছি। আমরা এই দেশে ধর্মের নামে অপব্যাখ্যা কেউ করে মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এই সুযোগ আমরা দেব না। আমরা বারবার আপনাদের আশ্বস্ত করছি, বিভিন্ন জায়গায় কিছু মানুষ ধর্ম নিয়ে, আল্লাহ রসুল নিয়ে আজে বাজে কথা বলে, আমরা উইদিন শর্টেস্ট পসিবল টাইম আমরা তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে এসেছি। আগামী দিনেও আমরা এই বাংলা যদি কেউ রসুল নিয়ে, আল্লাহ নিয়ে, ধর্ম নিয়ে, কুলাজবের নাচ নিয়ে কোন ধরনের বেয়াদবি করে, কটূক্তি করে, আইন আছে, আমরা তাদেরকে আইনের আওতায় আনবো। এবং কোন অপব্যাখ্যা আমরা এটা গ্রহণ করব না। আমরা গ্রহণ করব মূল ধারার হক্কানি, রব্বানি, ওলামা, মাশায়েখ, জুআমা, নখাবা, ওরাফা যারা আছেন, তাদের ব্যাখ্যায় গ্রহণযোগ্য হবে। আমাদের দেশে বহু মানুষ কোরআন শরীফের তর্জমা করছেন, তাফসীর লিখছেন, এগুলো মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় নাই। তাফসীর হযরত ওমর লিখেন নাই, হযরত আবু বকর তাফসীর লিখেন নাই।